ইনশাআল্লাহুল আজিজ। কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে কারিমা কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা আজকে নতুন নয়, নতুন নাকি? নতুন নয়। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন, সূরা হজ্জের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। কুরবানি আমাদেরই শুধু নবীর উম্মতের জন্য তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলতেছেন, আমি প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য কুরবানির নিয়ম ধার্য করে দিয়েছি। তারা যেন, আল্লাহ পাক বলেন যে তারা যেন আমার প্রদত্ত রিজিক হালাল, প্রদত্ত রিজিক হালাল চতুষ্পদ পশুকে আমার নামে কুরবানি করে। তোমাদের সকলের উপাস্য তো একজনই, কাজেই তোমরা বিনীতভাবে আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। হে নবী, আমার বিনীত বান্দাদেরকে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আমার বিনীত বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দাও। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি আমার বিনীত বান্দাদেরকে সুসংবাদ দিন। তাহলে কোরবানির আয়াত, কোরবানি সম্পর্কে সূরা হজ্জের 34 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের উম্মতের জন্য কুরবানিটা নির্ধারণ করেছেন, ধার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন কুরবানি, এটা আরবি শব্দ। কোরআনুল কারীমের 3টি আয়াতে কারিমায় এই কুরবান শব্দ এসেছে। বন থেকে উদ্গত এটা। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। আপনি কুরবানি দিবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন আপনি, এবং নিকটতম হওয়া। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাহ করাকে কুরবানি বলে। আর কুরবানি এজন্য বলা হয় যে এর দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। কুরবানির প্রথা মানব জাতির আদি পিতা, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আবুল বাশার আমাদের আব্বা জান, আদি পিতা, তেনার 2 পুত্র হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। হাবিল কাবিলের কোরবানি
ইতিহাসে সর্বপ্রথম কোরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুইজন পুত্রদ্বয়ের এই কোরবানির কাহিনী কোরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা উম্মতের নিকট যথাযথভাবে বর্ণনা করারও নির্দেশ দিয়েছেন। হাবিল কাবিল কোরবানি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয়, তখন প্রতিটি গর্ভ থেকে একটি পুত্র একটি কন্যা, যমজ আজকে নতুন নয়। আমাদের আব্বাজান যখন তেনার সন্তান দুইটি, প্রথম যে দুটি সন্তান যমজ হলো, একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান, আবার পরে আবার একটা পুত্র আবার একটা কন্যা। হাবিলের সঙ্গে একটা বোন, কাবিলের সঙ্গে আর একটা বোন। এইভাবে যমজ বংশ বিস্তার জন্মগ্রহণ করলো। আদম আলাইহিস সালামের সন্তান ব্যতীত যেহেতু অন্য কোনো মানুষ তখন ছিল নাকি? ছিল না। তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তের বিশেষভাবে এই নির্দেশ জারি করেছেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদরা ভাই বোন বলে গণ্য হবে। আসলে তো তাই হচ্ছে, ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। ভাই বোনের বিবাহ, বৈবাহিক সম্পর্ক হারাম হবে। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাইয়ের জন্য সহোদর বোন বলে গণ্য হবে না। একইভাবে প্রথম গর্ভে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদর বোন বলে গণ্য হবে না। বিধায় এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে। এটাই হচ্ছে তখনকার শরীয়ত। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সহজাত সহোদরা বোন ছিল পরম সুন্দরী। কথা মনে রাখেন, কাবিলের সহোদরা বোন ছিল পরম সুন্দরী এবং হাবিলের সহজাত বোন ছিল কুশ্রী কদাকার অসুন্দরী। বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের যমজ কুশ্রী কন্যা কাবিলের ভাগে পড়ে যায়। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায়। শুরু হয়ে গেল শত্রু হয়ে যায় এবং সে জেদ ধরে যে আমার যমজ বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে, আমার যমজ বোনকে ওর সাথে যেটা হচ্ছে সেটা সুন্দর, সেজন্য বলতেছে, যুক্তি আর্গুমেন্ট পেশ করতেছে যে আমার যমজ বোনের সাথে আমাকে বিবাহ দিতে হবে। নাউজুবিল্লাহ, এটা শরীয়তের বিধান নয়, এটা তার মন গড়া বিধান। হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। আদম আলাইহিস সালাম কাবিল যে আর্গুমেন্ট আবদার পেশ করলো, এটা আদম আলাইহিস সালাম শরীয়তের নিয়ম অনুযায়ী প্রত্যাখ্যান করলেন এবং উভয়ের মতভেদ দূর করার জন্য বললেন, তোমরা উভয়ই আল্লাহর জন্য নিজ নিজ কোরবানি পেশ করো। তোমরা দুইজনই, হাবিল এবং কাবিল, আল্লাহর জন্য তোমরা দুইজনই কোরবানি করো। যার কোরবানি গৃহীত হবে, কবুল হবে, সেই উক্ত কন্যাকে বিবাহ করবে।
তৎকালে কোরবানি গৃহীত হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কোরবানিকে ভস্মিত করে আবার অন্তর্হিত হয়ে যেত। আর যে কোরবানিকে আগুন স্পর্শ করত না বা জ্বালিয়ে ভস্মিত করত না, তা প্রত্যাখ্যান মনে করা হতো। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি পশু পালন করত, তাই সে একটি উন্নত মানের দুম্বা কোরবানির জন্য পেশ করল। আর কাবিল কৃষি কাজ করত, তাই সে কিছু শস্য, গম ইত্যাদি পেশ করল। আসমান থেকে নিয়ম অনুযায়ী অগ্নিশিখা নেমে এলো এবং হাবিলের কোরবানি জ্বালিয়ে দিয়ে অন্তর্হিত হয়ে গেল। আর কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই জমিনে পড়ে রইল। এই অকৃতকার্যতার তাই তার ক্ষোভ দুঃখ বেড়ে গেল এবং আত্মসম্বরণ করতে না পেরে সে ভাইকে প্রকাশ্যে বলে দিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল কাবিলের এই কথা শুনে মার্জিত আকারে একটি নীতিগত কথা বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো কেবল মুত্তাকি পরহেজগারদের কোরবানি গ্রহণ করেন। কে বললেন এই কথা? আল্লাহ তাআলা বললেন। কিন্তু হাবিল যে কথাটা বললেন, আল্লাহ তাআলা কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে কেবলমাত্র যারা মুত্তাকি তাদের কোরবানিটাই আল্লাহ কবুল করেন। হাবিল ছিল মুত্তাকি। কোরবানির বস্তু বা জন্তু মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি? তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি করো, এই কোরবানির রক্ত, গোস্ত, হাড্ডি, পশম, চামড়া কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না, একটাও আমার কাছে আসে না। তোমাদের কোরবানির কোনো অংশ আমি আল্লাহ আমার কাছে পৌঁছে না। আমি আল্লাহ আমার কাছে একটি জিনিস পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোন তাকওয়ার ভিত্তিতে তুমি কোরবানি দিয়েছিলে? কোন নিয়তে তুমি কোরবানি দিয়েছিলে? মানুষকে দেখার জন্য, লৌকিকতার জন্য, রিয়াকারী? আমি সৈয়দ সাহেব, আমি পরামানিক সাহেব, আমি মেয়র সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি ইমাম সাহেব, আমাকে বড় কোরবানি দিতে হবে, এটা মানুষকে দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছে, আর কিছু পৌঁছে না। শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আকতুলান্নাকা
ইন্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনানো। যখন তারা উভয় কোরবানি করেছিল তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো আর অপরজনের কোরবানি কবুল হলো না। তখন সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সে বলল, আল্লাহ ধর্ম ভীরুদের পক্ষ থেকেই তো কবুল করেন। হাবিল বলল যে আল্লাহ ধর্ম ভীরুদের পক্ষ থেকেই তো কোরবানিটা কবুল। এখান থেকে কি বোঝা যাচ্ছে? আপনি যতক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে না পারবেন, আপনার ওই 10 লক্ষ টাকা আর 20 লক্ষ টাকার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ডাইরেক্ট সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত বলে দিচ্ছে, এত টাকা দিয়ে খরচ করে কোরবানি যদি কবুল না হয়, কোরবানি কবুল হবে আপনার তাকওয়া। যদি তাকওয়া থাকে তাহলে আপনার কোরবানি কবুল হবে। তখন সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল মার্জিত হয়ে বলল, আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো কেবল কোরবানি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যা যদি করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। কে বলতেছেন? কাবিল। হাবিল বলতেছেন কাবিলকে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি হাবিল তোমার জন্য হাত বাড়াবো না। কেননা আমি বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ রব্বুল আলামিনকে আমি ভয় করি। হাবিল বলতেছে, বিশ্ব পালন কর্তা আল্লাহ রব্বুল আলামিনকে আমি ভয় করি। তুমি হত্যার জন্য হাত বাড়াচ্ছ, আমি হাবিল আমি হাত বাড়াবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। এটা কে বললেন? ওদের দুইজনের কথা আল্লাহ কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে হাবিল বলতিছে যে আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। এখান থেকে কি শিক্ষা? যখন একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে, তার পাপগুলি হত্যাকারীর আমলনামায় চলে যায়। এই যে সেই কথা ডাইরেক্ট কোরআনের সূরা আল মায়েদায় আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে আমি চাই যে আমার পাপ তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং মিন আসহাবিন নার এবং জাহান্নামী হও। সুতরাং বাংলাদেশে যারা হত্যা করে, হত্যার নির্দেশ দেয়, এরা জাহান্নামী। এরা কি? নিউজ চুপ হয়ে গেলেন। হত্যার যারা নির্দেশ দিবে, হত্যার পিছনে যে ইন্ধন দিবে, মদত দিবে, হত্যার জন্য পারমিশন দিবে, হত্যার জন্য নির্দেশ দিবে, হত্যা করে নিবে, হত্যার সঙ্গে যতজন ব্যক্তি জড়িত থাকবে সবকটা জাহান্নামী। আসেন সূরা আল মায়েদা দলিল, আরো দলিল আছে। ومن يقتل مؤمنا متعمدا
متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله ولعنه وأعد له عذابا عظيما। এগুলি কি কার কথা বলতেছি? আমার কথা, আমার আল্লাহর কথা বলতেছি। যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, আমার আল্লাহ বলেন ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান, ইচ্ছা করে, ওমাইয়াকুতুল, যে ব্যক্তি, ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাজাউহু জাহান্নাম, তার পুরস্কার, তার বদলা, তার প্রাপ্য, তার শাস্তি, ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াগাদিবাল্লাহ, খুনিদের উপর আল্লাহ সব চাইতে বেশি রাগ কাদের ওপর? কতক্ষণ না মুখ বন্ধ করে থাকেন। খুনিদের ওপর। এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যত খুনি রয়েছে, যার একটা হুকুমে, যার একটা নির্দেশে শত শত হাজার হাজার মানুষকে খুন করানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই খুনিদের উপর আল্লাহ পাক ক্রুদ্ধ। আল্লাহ পাক খুনিদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত, খুনিদের উপর আমার আল্লাহ ক্রুদ্ধ। এরপরে আল্লাহ আরো বলেন ওয়ালাআনাহু, খুনিদের উপর অভিসম্পদ, লানত, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আর এদের জন্য খালিদান ফিহা, ওয়ালাআনাহু ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা। খুনিদের শাস্তি, ওয়ামাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা, এই খুনিরা কোনদিন জাহান্নাম থেকে আর বের হবে না। নামাজ না পড়লে তার শাস্তি জাহান্নাম ঠিকই রয়েছে, কিন্তু জাহান্নাম খেটে একদিন না একদিন বেনামাজি মানুষগুলি জাহান্নাম থেকে বের হয়ে আসবে। অন্যান্য পাপগুলি, পাপের শাস্তি জাহান্নাম খেটে বের হয়ে আসবে, কিন্তু পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যারা মানুষ খুন করেছে, খুন করায় নিয়েছে, খুন করার জন্য যারা নির্দেশ দিয়েছে, আমার আল্লাহ বলেন এই খুনিরা কোনদিন জাহান্নাম খেটে, জাহান্নাম থেকে কোনদিন বের হতে পারবে না। খালিদিনা ফিহা, এদের শাস্তি চিরকাল জাহান্নাম। আপনি মনে করেন না যে মক্কা শরীফে গিয়ে খানায় কাবার কি লাভ করে, আমি খুন করছি, আমি ওমরা করে হজ করে ওখান থেকে আমার গুনাহ মাফ হয়ে গেল। তাহলে এই আয়াতের ভিতর মজু সাহেবের আয়াতটা স্মরণ আছে না, ওমাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম, কোন সূরা বলতে পারেন নাকি? খেয়াল করেন। তাহলে আল্লাহ পাক বলতেন না খালিদান ফিহা, চিরকাল, চিরকাল। এগুলো তো কেউ বিশ্লেষণ করে না, যারা খুন করে, ওদের যে ঈমানই নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? ওরা তো গবেষণা করবে না, ওরা খুনের কাজে লিপ্ত। অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায় আয়াতে কারিমায় বলেন, যে ব্যক্তি পৃথিবীর একটা মানুষকে খুন করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো। আপনি একটা মানুষকে খুন করেছেন, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে আপনি খুন করলেন। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল খুন থেকে, হত্যা থেকে, পৃথিবীর সমস্ত মানুষকে সে বাঁচিয়ে দিল। এটাও কোরআনের আয়াত।
আল্লাহ পাক বলেন, ওদের দুইজনের তর্ক বিতর্ক, ওদের দুইজনের কথাগুলি, হাবিল আর কাবিল দুইজনের কথা আল্লাহ পাক কোরআনে কোট করে জানিয়ে দিচ্ছেন। আমি চাই আমার পাপ, তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। মিন আসহাবিন নার, এবং জাহান্নামী হও, এবং জাহান্নামী হও। আর এটাই জালিমদের কর্মফল। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হচ্ছে জালিমদের কর্মফল। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। তারপর তার অন্তর তাকে ভাইকে খুন করতে প্ররোচিত করল। এরপরও তার অন্তর তার ভাইকে খুন করতে প্ররোচিত করল। অন্তর সে তাকে অনন্তর সে তাকে হত্যা করল, সে তাকে হত্যা করলো। ফলে সে ক্ষতিগ্রস্তদের ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউআরিয়া সাওআতা আখিহি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন হত্যা করার পরে। যখন হত্যা করলো, আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। মানুষ হত্যা করলে কি করে? টুকরা টুকরা করে সেফটি ট্যাঙ্কির ভেতর নিক্ষেপ করে, কেউ যেন জানতে না পারে, দেখতে না পায়। জানতে পারলে, দেখতে পারলে আমি খুন করছি, ধরা পড়ব, আমার শাস্তি হবে, এজন্য লুকে রাখে। আল্লাহ তাআলা দেখেন, ওরও চিন্তা ছিল, কাবিলের চিন্তা ছিল যে আমি মাটির নিচে পুঁতে রাখছি, দাফন করছি, লুকে রাখছি, গোপন করছি। আল্লাহ তাআলা বলতেছেন ফাবাআসাল্লাহু গুরাবা, আমি একটা কাক পাঠালাম। গোরাব শব্দের অর্থ হচ্ছে কাক। কাক পাঠালাম, সে মাটি খুঁড়ছিল। কাক তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তেছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃত্যুদেহ কিভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্যও হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃত্যুদেহ আবৃত করি। তারপর সে অনুতাপ করতে লাগলো। উক্ত আয়াতগুলিতে কোরবানির কাহিনী বর্ণনা করতে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। শব্দের অর্থ হচ্ছে, যথাযথভাবে এ কথা বলার কারণ এই নয় যে নবী কিছু লুকাবেন বা বাড়িয়ে কথা বলবেন, নাউজুবিল্লাহ, বরং এর দ্বারা পুরো উম্মতকে একটা বিশেষ বিষয়ে হিদায়াত দেওয়া হয়েছে। অর্থাৎ ওই ঐতিহাসিক ঘটনার বর্ণনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি শিক্ষা দেওয়া হয়েছে। তা হলো, ইতিহাস বর্ণনার ক্ষেত্রে সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার মিথ্যা, জালিয়াতি, প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না। এতে নিজের পক্ষ থেকে কোনো প্রকার পরিবর্তন করা যাবে না, কারণ এতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে, বিভ্রান্তির শিকার হবে। যেমন আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা, যে সরকারি ক্ষমতায় আসে সে পাঠ্যপুস্তক সংস্কার করে আর বলে আমরা জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। আবার একজন ক্ষমতায় আসলেও সেও অনুরূপ দাবি করে যে আমি বিকৃত ইতিহাস বাতিল করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতিকে উপহার দিতে চাই। এভাবে
ক্ষমতার পট পরিবর্তন হওয়ার সাথে সাথে ইতিহাসও পরিবর্তন হতে থাকে। বর্তমান প্রজন্ম এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং বিড়ম্বনার শিকার হয়। তাই ইতিহাস যিনি রচনা করুন না কেন, তার উচিত সঠিক ইতিহাস যথাযথভাবে জাতির সামনে পেশ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে কাক মাটি খুঁড়ে সেখান থেকে সে যে তাকে মাটির নিচে পুঁতে রাখছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উদ্ঘাটন করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকেই খুন এবং কোরবানির ঘটনা, তাদের দুই ভাইয়ের ভিতর থেকেই দ্বন্দ্ব শুরু হয়েছিল। আজও সেই দ্বন্দ্ব একজন আর একজনকে সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, এই অবস্থার সৃষ্টি হয়েছে আজও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পিতার কথা, তার সুন্নত আমাদের জীবনে আমরা বেশি পালন করি কি করি না? আমাদের জীবনের অধিকাংশ সুন্নত আমাদের পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির ফাদার সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা, মুসলিম জাতির পিতাকে, আরো আসতে বলেন, আমাদের জাতির পিতাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি, আমরা যে মুসলমান, সে নামটাও কোরআনে আছে না নাই? আমরা মুসলমান, সে নামটাও আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুইজন নবীর সুন্নতের কথা কোরআনে এসেছে, উসওয়ায়ে হাসানা। এক হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের অধিকাংশ সুন্নত আমাদের পিতার আমরা পালন করি। নখ কাটা, গোপ খাটো করা, খাতনা করা, মেয়েদের স্বর্ণ অলংকারের জন্য নাক কান সেদা করা, এগুলো সব কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। খাতনা করা, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহ তাআলা দুইজন নবীকে সবচেয়ে বেশি, একজন ছিলেন খলিল, আল্লাহর বন্ধু, আর একজন ছিলেন হাবিব, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, দুইজন আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। আর দুইজন নবীর কথায় বিশ্ববাসীকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরখানা নির্মাণ করেছিলেন, আজ থেকে 5334 বছরের অধিক কাল পূর্বে এই ঘরখানা নির্মাণ করেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে কিছুই ছিল না, মরুভূমি আর বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি। কার নির্দেশে ঘরখানা নির্মাণ হলো? আল্লাহ তাআলার নির্দেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরখানা এখানে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমেরিকার সবচেয়ে সুপার পাওয়ার, চায়না সবচেয়ে সুপার পাওয়ার। চায়না একখানা ঘর নির্মাণ করে বলুক না যে আপনারা আসেন এই ঘর তওয়াফ করেন, যাবে নাকি কেউ? আমেরিকা একখানা ঘর নির্মাণ করে বলুক না, সারা বিশ্বের মুসলমানদেরকে ডাকুক যে ঘরখানা এসে তওয়াফ করে যান। মাতব্বরি সব জায়গায় খাটে না, খাটে নাকি? কোন জায়গায় খাটবে না, সব জায়গায় খাটবে না মাতব্বরি। আজকে আল্লাহ তাআলার এই ঘরে এখন লক্ষ লক্ষ আল্লাহর বান্দা-বান্দি সব লাব্বাইক বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব জামায়াত হাজির, লাব্বাইক সব হাজির সেখানে। কি মায়া, কি মহব্বত, সব বিসর্জন দিয়ে। এমনও স্বামী আছে স্ত্রী নিয়ে যেতে পারেন নাই, অর্থ নাই, উনি একাই গেছেন, স্ত্রী রেখে গেছেন, কলিজার টুকরা সন্তান রেখে গেছেন, সব রেখে গেছেন। পৃথিবীর সমস্ত মায়া মহব্বত ভালোবাসা ছিন্ন করে দিয়ে এক আল্লাহর মহব্বত
অন্তরে জায়গা দিয়ে চলে গেছে ছুটে। কোথায়? খানায় কাবা, হারামাইন শরীফ, বাইতুল্লাহ শরীফে সবাই চলে গেছে। যে মানুষগুলি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মানুষগুলি যে আবার দেশে, আবার নিজ বাসস্থানে ফিরে আসতে পারবে এরকম নিশ্চয়তা, গ্যারান্টি আছে নাকি? এ পর্যন্ত বাংলাদেশের অসংখ্য হাজী মক্কা মদিনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এই ঘরখানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, আর সেখানে সবাই যাচ্ছে আজকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা এটাই, কেউ এটা ঠেকাতে পারে নাই, পারবেও না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন রাজমিস্ত্রি। কি ছিলেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি না হলে ঘর বাড়ি গাঁথনি কারা করে, ঘর বাড়ি নির্মাণ কারা করে? রাজমিস্ত্রিরা না? তো উনি ছিলেন একজন রাজমিস্ত্রি। আর ওনার কলিজার টুকরা সন্তান ছিলেন রাজমিস্ত্রিকে যিনি জোগালদার, হেল্পার, কাজে সহযোগিতা করে, তিনি ছিলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। দুইজনই নবী, দুইজন নবী এই ঘরখানা নির্মাণ করবেন আল্লাহ পাকের নির্দেশে। মাকামি ইব্রাহিম, যে পাথরটার ওপর জান্নাতি একটি পাথর, লিফটের মতন এই ঘরখানা যখন আপনার যে পর্যন্ত জমিন থেকে মানে গাঁথা গেছে সেই পর্যন্ত, তারপরে এই লিফটের ওপর উনি উঠলেন, পাথরের উপর উঠলেন, পুরো ঘরখানা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই ঘরখানা কিয়ামত পর্যন্ত তাওয়াফ এখানে চলতেই থাকবে, বন্ধ হবে না এ তাওয়াফ। এ ঘর জিয়ারত কিয়ামত পর্যন্ত হতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 5334 বছরের ভেতর কত আবর্তন, বিবর্তন, পরিবর্তন, কত ধ্বংসযজ্ঞ, কত বন বনানী শহর হলো, কত সাগর নগর ভেঙ্গে শহর হলো, কত শহর ভেঙ্গে নগর হলো, সাগর হলো, কত রদবদল, কত উলট পালট। এই দীর্ঘ সময়ের ভেতর আল্লাহর ঘরের কি কোনো পরিবর্তন হয়েছে? আল্লাহ পাক নিজেই হেফাজত করেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে, আমাদের পিতার জীবনে যত পরীক্ষা হয়েছে, অন্যান্য নবীদের জীবনে এত পরীক্ষা, এত কঠিন পরীক্ষার সম্মুখীন অন্যান্য নবীরা হয়েছেন নাকি? তিনি যখন মার পেটে আসবেন, আদনা, ইব্রাহিম আলাইহিস সালামের মাতার নাম কি ছিল? আদনা। পিতার নাম আজর। পিতার নাম কি ছিল? আজর। সূরা আনআমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 74 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি স্মরণ করো যখন তোমার পিতা আজর মূর্তি পূজায় লিপ্ত ছিল। নবীর পিতা মূর্তি পূজায় লিপ্ত, মুশরিক ছিল নবীর পিতা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মূর্তি নির্মাণকারী এবং নমরুদের একজন বেতনভুক্ত কর্মচারী ছিল। নমরুদের নির্দেশ হয়ে গেল যে
কোনো সন্তান যেন মার পেটে না আসতে পারে। কার নির্দেশ? নমরুদের নির্দেশ, ফরমান জারি করে দিল। এর আগে নমরুদকে তার জ্যোতিষ জানিয়ে দিল যে এমন একজন বীর পুরুষ, এমন একজন মহামানব, একজন মানুষ পৃথিবীতে আসতেছে, নমরুদ তোমার নেতৃত্ব কর্তৃত্ব সব উল্টিয়ে দিবে। নমরুদ তখন এই কথা জ্যোতিষের শোনার পরই ফরমান জারি করে দিল যে কোন সন্তান আমি পৃথিবীতে আসতে দিব না। তুমি নমরুদ এটা বলতে পারো, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার ক্ষমতা, তুই নমরুদ, তোর ওপর আমার ক্ষমতাই বল। কি বলেন ঠিক কিনা? আজ এরকম কথা আসে যে কয়দিন আগে যেটা জলোচ্ছ্বাস হলো, হয়েছে কিনা, কি রামেল নাকি নাম, হ্যাঁ রিমাল নাকি, রিমাল, পত্রিকায় দেখলাম একজন, আমি এইটুকুই বললাম, আপনারা ধরে নিয়েন যে আমি যত, কি রিমাল নাকি, হ্যাঁ হ্যাঁ, এইটার মোকাবেলা আমি করব এবং প্রস্তুত, আমি সব প্রস্তুতি সম্পন্ন করেছি, আমি প্রস্তুতি আছি এর মোকাবেলা করব, ঘরের ভেতর থেকে মোকাবেলা করব। কি দুঃসাহস! পাগল নাকি? এটা পাগল নাকি? এটা পাগলের কথা। তুমি একা আসো, মোকাবেলা করো। একা কেন? তোমার যত সৈন্য রয়েছে সবকিছু নিয়ে তুমি আসো, দেখি মোকাবেলা করো। মোকাবেলা কারে বলে? ওটাকে বন্ধ করে দাও, ওটাকে প্রতিরোধ করে দাও, এটাকে বলা হয় মোকাবেলা। কি মোকাবেলা করলা যে কয়েকদিন বিদ্যুৎ নাই, ঝড় বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যায় না? কিসের মোকাবেলা? কিসের মোকাবেলা করলা? আল্লাহ তাআলার ক্ষমতার মোকাবেলা আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই। তুমি কলিমদ্দি সলিমদ্দি তুমি বলো যে আমি মোকাবেলা করব, করলে না কেন? মোকাবেলা করে দেখাও যে আমি বন্ধ করে দিয়েছি, আমি জলোচ্ছ্বাস, সাগরে, মহাসাগরের, সমুদ্রে 8 ফিট 10 ফিট 12 ফিট পানির যে ঢেউ, পানির যে উচ্চতা, এরপরে যে বাতাস, বিদ্যুৎ বন্ধ, সবকিছু বন্ধ, কোথায় তুমি মোকাবেলা করবে? একটু পাগলের কথা, এগুলো পাগলের কথা। শরীয়তের আইন অনুযায়ী এটা শিরকি কথা, এই কথাটা শিরকি কথা। ক্ষতিগ্রস্তদের পাশে আমি দাঁড়াবো, সেবা দিব আমি, তার জন্য আমি আমার অর্থ সবকিছু আমি রেডি রেখে দিয়েছি। ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতিপূরণের জন্য যতটুকু সম্ভব আমি আমার সাধ্য মতো চেষ্টা চালিয়ে। এটা হচ্ছে একজন মুসলিমের কথা, এটা হচ্ছে একজন মুসলিমের কথা। কিন্তু আমি এটার মোকাবেলা করব, ঝড়ের মোকাবেলা করব, বন্যার মোকাবেলা করব, জলোচ্ছ্বাসের মোকাবেলা করব, ডেঙ্গুর মোকাবেলা করব, করোনার মোকাবেলা করব, এইটা অমুসলিমদের মুখে এই কথা আসলে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানের ঘরের, মুসলমানের জবানে এই কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা তেলাওয়াত করলাম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর। কি ছিল? আজর মূর্তি নির্মাণকারী, মূর্তি নির্মাণ করত এবং নমরুদের একজন বেতনভুক্ত সে কর্মচারী ছিল। তো জ্যোতিষ বলে দিল যে সন্তান মায়ের পেটে যেন না আসে। নমরুদ ফরমান জারি করে দিল। নমরুদ কি ছিল? তখনকার সময়ে বাদশা ছিল, সরকার ছিল, প্রাইম মিনিস্টার ছিল নমরুদ। নমরুদের কথায় সবকিছু চলতো, চলতো কিনা? সরকার যে দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কথা অনুযায়ী সব চলে না? সব চলে। তো নির্দেশ হয়ে গেল, আল্লাহ করছে নমরুদ তোর ক্ষমতা বড় ক্ষমতা না, আমি আল্লাহ সবচাইতে বড়, আমার ক্ষমতা বড়। ওর কামরার ভিতর ওই রাতি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার পেটে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওই রাত্রিতেই, যে রাত্রিতে ওই নির্দেশ ফরমান জারি করছে যা কেউ যেন মায়ের পেটে আসতে না পারে, আল্লাহ করছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দেখ তোর ক্ষমতা বড় না, আমি এই রাত্রি আমার ইব্রাহিমকে তার মার পেটে পৌঁছে দিব।
আল্লাহ যদি বলেন যে আমি এটা করব, পৃথিবীর সব শক্তি একখান্তি হয়ে ওটা ইয়ে করতে পারবে নাকি? ওটা বন্ধ করতে পারবে নাকি? বন্ধ করার ক্ষমতা আসলে কেউ নাই, জমিনেও কেউ নাই। সন্তান মার পেটে পৌঁছে গেল, আল্লাহ পৌঁছে দিলেন, সন্তান ভূমিষ্ঠ হবে। এখন আমরা যখন আমাদের মার পেটে, যখন আল্লাহ তাআলা আমাদেরকে আমার মার পেটে, আমাদের মায়েদের পেটে যখন আল্লাহ তাআলা আমাদেরকে মার পেটের ভিতর আমরা যখন বড় হতে লাগলাম, মার পেট দিন দিন কি বড় হয় নাকি ছোট হয়? বড় হয়। আপনার স্ত্রীর পেটে যখন আপনার সন্তান পেটে থাকে, তখন স্ত্রী আস্তে আস্তে পেটটা কি বড় হয় না? কিন্তু আদনা, হাজারের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম মার পেটে থাকার কালে মার পেটটা স্বাভাবিক ছিল। সুবহানাল্লাহ। নমরুদ এটাও বলে দিল যে আবার আজকের রাত্রিতেই কিন্তু এই আপনার পেটে সন্তান কিন্তু চলে আসছে। নমরুদ বলতেছে খাইছে, এত কড়াকড়ি নির্দেশ, এত কড়াকড়ি আইন ফরমান, তারপর আবার এটা হলো। এখন সব টেস্ট করা শুরু করে দিল। ওই টেস্ট করাতে আদনা ধরা পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কিভাবে হেফাজত করে দেখছেন। এরপরে সন্তান মার পেটে বড় হতে লাগলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল। সন্তান কোথায় ভূমিষ্ঠ হবে? কার নির্দেশ? রিমোট কন্ট্রোল কার হাতে? রিমোট কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রিমোট কন্ট্রোল দিয়ে আদনাকে বললো তুমি পাহাড়ে চলে যাও, একটা গর্তের ভিতর। কোথায় চলে গেল? নির্জন এলাকা, পাহাড়ের ভিতর, যেখানে কেউ যায় না, সেই জায়গায় গিয়ে গর্তের ভিতর আদনা তার সন্তানটাকে ওই জায়গায় ভূমিষ্ঠ করে মার পেট থেকে সন্তানটা পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। সন্তানকে ওই গুহার ভিতর, গর্তের ভিতর ফেলে রেখে চলে আসলেন। যদি ওখানে থাকে তাহলে তো ধরা খেয়ে যাবে। এজন্য সন্তানকে ওখানে রেখে দিয়ে দ্রুত গতিতে চলে আসলেন। এখন সন্তানের খাবার কি প্রয়োজন আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুটি আঙ্গুলে, একটি আঙ্গুলে মধু জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা আঙ্গুলে দুধ। যখন এই আঙ্গুল চষে মধু, আর এক আঙ্গুল চষে দুধ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই সন্তানটি বড় হতে লাগলো। বড় হওয়ার পর আল্লাহ তাকে তার প্রোটেকশন দিয়ে, তার সিকিউরিটি দিয়ে, তার আল্লাহ পাকের কুদরত দিয়ে সন্তানটাকে আস্তে আস্তে বড় হতে লাগলো। কে তিনি? আমাদের পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। তার জীবনে অনেক পরীক্ষা আল্লাহ নিয়েছে।